টটেনহ্যামের মাঠে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে স্বাগতিকরা। 15 মিনিটে পেদ্রোর শট গোলরক্ষক বাইন্দির হাত ফসকে গেলে রিবাউন্ড থেকে গোল করেন ডমিনিক সোলানকে। 51 মিনিটে ডি বক্সে লিসান্ড্রো মার্টিনেজের ভুলে পাওয়া বল থেকে ব্যবধান দ্বিগুণ করেন ডেজান কুলুসেভস্কি। এরপর 54 মিনিটে ইউনাইটেড ডিফেন্সকে কাটিয়ে পোস্টে নিখুঁত শটে নিজের দ্বিতীয় গোলটি করেন সোলানকে। 3-0 গোলের লিডে ম্যাচ যখন একতরফা মনে হচ্ছিল, তখনই ম্যাচে উত্তেজনা নিয়ে আসে ম্যানচেস্টার ইউনাইটেড। গোলরক্ষক ফ্রেজার ফোর্স্টারের ভুলে 64 মিনিটে ইউনাইটেডের হয়ে গোল করেন জশুয়া জিগজি। এরপর 70 মিনিটে আরেকটি ভুল করেন ফোর্স্টার। ইউনাইটেডের আমান দিয়াল্লো তার শট ব্লক করে বল জালে পাঠান। স্কোর লাইন দাঁড়ায় 3-2। 77 মিনিটে দলকে আবার স্বস্তি এনে দেন অধিনায়ক সন। কর্নার থেকে সরাসরি বল পাঠিয়ে দেন ইউনাইটেড গোলরক্ষক বাইন্দির মাথার উপর দিয়ে। ম্যাচে আবার 4-2 ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। স্টপেজ টাইমে ইউনাইটেডের শেষ মুহূর্তে একটি গোল করেন জনি এভান্স, তবে তাতে হার এড়ানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত 4-3 গোলের জয় নিয়ে সেমিফাইনালে টটেনহ্যাম। এই জয়ে 2008 সালের পর প্রথম শিরোপার খোঁজে আরও এক ধাপ এগিয়ে গেল টটেনহ্যাম। অন্যদিকে ইউরোপা কনফারেন্স লিগে নিজেদের আধিপত্য ধরে রাখল চেলসি। বৃহস্পতিবার রাতে শ্যামরক রোভার্সকে 5-1 গোলে বিধ্বস্ত করে তারা। ম্যাচের নায়ক ছিলেন 17 বছর বয়সী স্ট্রাইকার মার্ক গিউই। প্রথমার্ধে হ্যাটট্রিক করেন এই তরুণ স্ট্রাইকার। 2020 সালে অলিভিয়ে জিরুদের পর এটি চেলসির প্রথম ইউরোপিয়ান হ্যাটট্রিক। গিউইর প্রথম গোল আসে 10 মিনিটে। এরপর 22 ও 38 মিনিটে আরও দুইবার বল জালে পাঠান তিনি। চেলসির হয়ে বাকি 2 গোল করেন ডিউসবারি হল এবং মার্ক কুকুরেল্লা। রোভার্সের একমাত্র গোলটি করেন মার্কাস পুম। জুবাইর নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।